সব জায়গায় ভিডিও করা সম্ভবপর হয়নি, তবুও যেটুকু হোক সেটুকুই শেয়ার করব। হয়তো শীতকালে একটু যাব, যে সমস্ত মানে ঐতিহাসিক জায়গা রয়েছে শীতকালে হয়তো একটু কষ্টটা কম হবে। বন্ধুরা, তোমাদের সঙ্গে যে সেদিন ঘোরার ব্লগটা শেয়ার করেছি সেটা পুরোটা কমপ্লিট হয়নি, ওটা ফার্স্ট পার্টে আছে। সেকেন্ড পার্টটা শেয়ার করতে হবে, তার কারণ ওটা শেয়ার হয়নি সবটা ঘোরা। তো সেই জন্য সেকেন্ড পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আজকে। তো ঘুরে এসে মানে এডিট করেছি, যখন এডিট করতে গিয়ে দেখলাম যে মানে একসঙ্গে কমপ্লিট হচ্ছে না, তো সেই কারণে। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, এখন মানে 11:20 হবে মনে হয়, 11:20-22 এরকম। তো তাই জন্য তোমাদের সঙ্গে সেকেন্ড পার্টটা শেয়ার করব আজকের। তাহলে এখান থেকে সেকেন্ড পার্ট শেয়ার করব বলে আজকের ব্লগটাও এখান থেকেই শুরু হচ্ছে, রাতের 11:20-22। তো কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। তো আজকে হচ্ছে মানে রবিবার, 10 তারিখ, 10 নভেম্বর রবিবার। আজকে সারাদিন ঘুরে ফিরে এসে মানে বেশ খানিকটা শেয়ার করেছি, কিন্তু বাকিটা রয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে দেখা যাক কত দূর কতটা কী শেয়ার করতে পারি। মানে হয়তো খুব বেশি করে সব সময় সব জায়গায় ভিডিও করা সম্ভবপর হয়নি, তবুও যেটুকু হোক সেটুকুই শেয়ার করব। হয়তো শীতকালে একটু যাব, যে সমস্ত মানে ঐতিহাসিক জায়গা রয়েছে শীতকালে হয়তো একটু কষ্টটা কম হবে, একসঙ্গে সব না পারলেও হয়তো কিছু কিছু করে শেয়ার করব। তখন আপাতত খানিকটা ঝলক তোমাদেরকে দেখাই, যেটা দেখানো হয়নি, আগের পার্টে কমপ্লিট করা হয়নি। তো দেখো বন্ধুরা, কেমন লাগলো দেখে। যদি ভালো লাগে ব্লগটা আজকে, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। তো চলো দেখি বাকি সারাদিন কী কী কোথায় কোথায় ঘুরেছি, কী কী দেখেছি, তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি। চলো বন্ধুরা, সঙ্গে থাকো। বন্ধুরা, আগের দিন এইখানে তোমাদের যে শেয়ার করেছিলাম রিসর্টের পুরো সব দিকটা শেয়ার করা হয়নি। তো যে দিকটা শেয়ার করেছিলাম তারপরে আমরা অন্য দিকে চলে যাচ্ছি। তো তোমাদেরকে তো বলেইছি, যারা আগের পার্টটা দেখেছো তারা জানোই যে একদম গঙ্গার ধারে এটা। আর যারা যদি কেউ নতুন দেখে থাকো তাহলে তাদের জন্য বলি, এটা একদম গঙ্গার ধারে মুর্শিদাবাদে। খুব সুন্দর এই রিসর্টটা, আর ভালো করে বোঝার জন্য আগের পার্টটা দেখলে বুঝতে সুবিধা হবে। এই দেখো বন্ধুরা, এবার অন্য দিকটায় যাচ্ছি। আসলে আরেকটু তোলার ইচ্ছা ছিল, কিন্তু আমার শরীরটা তখন হঠাৎ খুব খারাপ করতে লাগায় আমি পুরোটা আর আমার তোলা হয়নি। তো এখানে দেখো এই পেছনের পোর্শনে রয়েছে মানে রিসর্ট যেগুলো আলাদা করে, এখানে ছোট্ট একটা পার্ক রয়েছে। মেয়ে তো দেখে বহুদিনের বাসনা, হ্যাঁ মানে অনেক দিন ছোটোবেলার পরে তো আর দোলনায় দোলেনি, ওর একটু ইচ্ছা হলো দোল খাবার। তো খুব সুন্দর এই দিকটাও, খানিকক্ষণ এখানে বসার ইচ্ছে ছিল, কিন্তু আমার হঠাৎ শরীরটা খুব খারাপ করছিল, তো সেই জন্য আমি বেশিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এই দিকটা, পেছন দিকটা আমরা বুঝতে পারিনি, আমরা অন্য পোর্শনে বসেছিলাম, সেটাও খুব সুন্দর, তোমরা যারা দেখেছো জানো। তো পেছন দিকে দেখো, এখানটা পরিবেশটা খুবই সুন্দর, মানে কেউ যদি এখানে এসে মানে ছুটি কাটায়, বেড়াতে আসে, মুর্শিদাবাদ বেড়াতে, সেখানে খুব সুন্দর, এটা ভালো লাগলো দেখে। তো মানে প্রাকৃতিক পরিবেশ এবং সবটা জায়গাটা মিলিয়ে এত সুন্দর, মানে আমার খুব ভালো লেগেছে। মানে গঙ্গার ধারে এরকম সুন্দর পরিবেশ তো চট করে পাওয়া যায় না। তো আমার মেয়ে দেখো প্রাণ ভরে দোল খেয়ে নিচ্ছে। এসেছি কাটরা মসজিদে। এটি মুর্শিদাবাদের মানে অন্যতম দর্শনীয় একটি স্থান, যেটা ভীষণই মানে সুন্দর দেখতে ভেতরটা। এটা হচ্ছে নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধিস্থল এখানে রয়েছে, এবং ওনার নির্মিত, উনি তৈরি করেছিলেন এমনভাবে, ওনার সমাধিটা রয়েছে নিচে, মানে ওপর দিয়ে মানুষজন হেঁটে যাবে, তারপরে নিচে নেমে ওনার সমাধি মানে দর্শন করতে পারবে। তো চলো তোমাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাই।
ভেতরে চলে এসেছি বন্ধুরা। এই দেখো দুদিকে দুটো চূড়া রয়েছে, গম্বুজ। হ্যাঁ, তো এখানের পুরো চারিদিকটা বাগান সুন্দর। এখানকার ইটগুলো দেখলেই বুঝতে পারবে এগুলো বহু পুরনো, এবং কিছু কিছু ইট রয়েছে যেগুলো মানে হিন্দু মন্দিরে যেমন ইটের আদল থাকে সেই রকমই। কারণ সেই সময় তো জানোই নবাবরা অনেক মন্দির ধ্বংস করে সেই সমস্ত কিছু দিয়ে নিয়ে আসতেন। তো এখানেও সেই রকম মন্দিরের বেশ নিদর্শন কিছু ইটের গায়ে দেখা যায়। এখন ধরো বহু পুরনো ঐতিহ্য তো এটি, এবং এটি অবশ্যই সম্ভবত আর্কিওলজিক্যাল অফ ইন্ডিয়া তত্ত্বাবধানে, বা যাই হোক কেন্দ্রীয় তত্ত্বাবধানে এগুলো রয়েছে, যেগুলো হেরিটেজ প্রপার্টি এগুলো। তো ভেতরে যাই, অনেকটা রাস্তা। এখানে ঢুকতেই প্রথমে তো গাইডরা আটকাবে। তো যাই হোক, আমরা যেহেতু আমাদের গাইড নেবার প্রয়োজন হয়নি, যেহেতু ইতিহাসটা সম্পর্কে জানাই আছে, আর এটা তো বহুবার আসা, এটা তো প্রথমবার নয়। তো সেই কারণে তো এই পাশ দিয়ে দেখো পুরোটাই বাগান। আমি শেষ এসেছিলাম সম্ভবত 22 সালের জানুয়ারিতে এসেছিলাম, তো আবারও এলাম। দেখো বন্ধুরা, আমি আগে পেছনের দিক দিয়ে যাচ্ছি। এখানে ইটগুলো দেখো, দেখলেই বুঝতে পারবে। তবে কিছু হয়তো মানে একটু আধটু ঠিকঠাক করা হয়েছে, কোথাও জায়গায় জায়গায় ইয়ে হয়ে গেছিলো, কিন্তু কত প্রাচীন সরু ইট, হয়তো ক্যামেরায় তোমরা কতটা সরু হয়ে গেছে সেটা হয়তো অতটা বুঝতে পারবে না। কিন্তু যাই হোক, এই পিছন দিয়ে যাচ্ছি তার কারণ এখান দিয়ে গিয়ে মুর্শিদ কুলি খাঁর সমাধিটা আগে দেখতে পারবো, তারপরে ওপরে উঠবো। মুর্শিদ কুলি খাঁর জন্ম হয় 1660 সালে। তিনি, তার প্রথম নাম ছিল সূর্যনারায়ণ মিশ্র। তিনি হিন্দু ছিলেন জন্মসূত্রে। পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, এবং 1710 সালে তিনি বাংলার সুবাদার হিসেবে নিযুক্ত হন। আর তার পরবর্তী সময়ে 1717-তে তাকে মুর্শিদাবাদের নবাব নাজিম হিসেবে নিযুক্ত করা হয়। তো তিনি নিজে এই কাটরা মসজিদ নির্মাণ করেছিলেন, এবং ভবিষ্যতে তাকে এখানেই সমাধিস্থ করা হবে সিঁড়ির নিচে, যেটা বললাম তোমাদের। তো সেইভাবেই উনি তৈরি করেছিলেন, এবং পরবর্তী সময়ে যখন 30শে জুন 1727-এ তার মৃত্যু হয়, তখন তাকে এইখানে সমাধিস্থ করা হয়। দেখো মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি, এইটি সমাধিক্ষেত্র। মানে এটা উনি আগে থেকে এই কাটরা মসজিদটি নির্মাণ করেছিলেন, এবং এটি ছিল ওনার যে এখানেই ওনাকে সমাধিস্থ করা হবে, এবং অবশ্যই সেটা সিঁড়ির নিচে, যেখানে বললাম মানুষরা উপর দিয়ে হেঁটে আসবেন, এটাই তার ইচ্ছে ছিল। তো এর ঐতিহাসিক গুরুত্ব বুঝতেই পারছো কতখানি। তো যতটুকু সম্ভব আমি একটুখানি তোমাদের ইতিহাসটা তুলে ধরলাম। এখন ডিটেলসে আর অত মানে বললাম না। আশা করি যেটুকু বললাম সেটা তোমরা বুঝতে পারবে। তো চলো, এবার এই ওপরটায় চলে এসেছি। এবার এখানটা মানে ঘুরে দেখি কি অসাধারণ এর কারুকার্য, যেগুলো মানে স্থাপত্য শৈলী অসাধারণ, এক কথায় অপূর্ব। মানে মুর্শিদাবাদের অন্যান্য সমস্ত স্থাপত্য সবগুলোই অবশ্যই দর্শনীয় এবং অসাধারণ, কিন্তু আমার সবথেকে ভালো লাগে এই কাটরা মসজিদ। কারণ এখানে এলে মনে হয় কোথায় জানি হারিয়ে গেছি, মানে পুরনো সেই মানে ইতিহাসে ফিরে যেতে হয়। মানে অত প্রাচীন যুগে, ভাবো 1660 ওনার জন্ম হয়েছিল মুর্শিদ কুলি খাঁর, আর এখানে ওনাকে সমাধিস্থ করা হয় 1727-এ। তাহলে ভাবো আজকের দিনে দাঁড়িয়ে। সব কিছু দেখার ফাঁকে ফাঁকে কিছুটা ছবি তোলাও হচ্ছে। তো যাই হোক, আশা করি তোমাদেরকে দেখাতে পারছি, যতটুকু সম্ভব হচ্ছে তুলে ধরার চেষ্টা করছি তোমাদের। তো এইখানে মানে
অবশ্যই কাছ থেকে দেখতে তো ভালো লাগবেই, সেটা বোঝাও যাবে সবটা, কিন্তু অনেকটা বড় চত্বর। দেখো পেছন দিক দিয়ে উঠে সামনের দিকে যাচ্ছি, অনেকটা বিশাল জায়গা। সবটা হয়তো বুঝতে তোমরা পারবে না, কিন্তু কিছুটা হলেও আন্দাজ করতে পারবে। আর যারা আগে এটা মানে কাটরা মসজিদে এসেছো দেখেছো তারা তো জানোই, তাদেরকে আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু যারা এখনও আসোনি, আশা করছি সবটা দেখে, স্থাপত্য শৈলী সবটা দেখে বুঝতে পারছো কতখানি সুন্দর। মানে পুরো ইতিহাসে মানে পেছন ফিরে যেতে হয়, বা অত পুরনো, আজকে থেকে এত বছর আগের ফিরে যেতে হয়, মন ফিরে যায়। চলো এবার ভেতরটাতেও দেখো অসাধারণ কারুকার্য, জাফরি রয়েছে, উপরে গম্বুজ যে চূড়া রয়েছে সেইগুলো, এই দিকটা দেখো অপূর্ব। তো এখানে বেশ খানিকটা সময় কাটালাম, কিন্তু তারপরে ওই দেখো ওইদিকে একদল মানুষজন যারা রয়েছেন তারা ফটো শ্যুট করছিলেন। জানি হয়তো বা কোনো আজকাল থাকে না প্রি ওয়েডিং এই সমস্ত জাতীয় হয়তো কিছু, যে কারণে আমাদের রিকোয়েস্ট করলেন যে একটু সরে যাওয়ার জন্য, যেহেতু লাইটটা মানে দিনের আলো মরে আসছে, তার আগেই ওনাদেরকে কমপ্লিট করতে হবে ফটোশ্যুট। তো সেই জন্য তো আমরা তারপরে বেরিয়ে এলাম, কারণ স্বাভাবিক হয়তো স্পেশাল কোনো হিসেবে ফটোশ্যুট করা হচ্ছে। আর আমরা তো আবারও আসতে পারবো পরে, হয়তো সময় লাগবে আরও 2 বছর কি 3 বছর, বা চাইলে হয়তো এবছরও আবার আসতে পারি, সেটা নয়। যাই হোক, দেখো কতখানি সুন্দর এই চারিদিকটা। তো এইবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যেহেতু ওনারা রিকোয়েস্ট করলেন, তো আমরাও বেরিয়ে যাচ্ছি। চলো বাইরে বেরিয়ে গিয়ে আবার তোমাদের সঙ্গে তোমাদের দেখাচ্ছি। প্রচণ্ড ঘামছি বন্ধুরা। এটা ভীষণ সুন্দর জায়গা, সব থেকে আমার কাছে মুর্শিদাবাদের সব থেকে যত মানে স্থাপত্য, যত নিদর্শন রয়েছে, সব থেকে আমার ভালো লাগে এটা। আমার কেন, বেশিরভাগ মানুষই বলেন মানে কাটরা মসজিদ সব থেকে সুন্দর। পুরো বাবা মাথা ঘুরে যাচ্ছে আমার, ঘুরলাম জানোই তো পারি না, তার মধ্যে আবার ঘুরলাম তোমাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, আসা হয় না, মেয়ে যেহেতু বহু বছর আসেনি, আবার কবে আসবে ধরো, দেখা ইচ্ছে। এখানে ভীষণ সুন্দর, তোমাদের আশা করি অনেকটাই দেখানো গেছে, আর একটু চেষ্টা করি যতটা সম্ভব আমি চেষ্টা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। এই যে চারিদিকের এই ছোট ছোট খোপগুলো দেখছো গম্বুজের নিচে, এখানেই এখানে এই যে ছোট ছোট যে খোপের কথা বললাম, এগুলোতে তখন সেই সময় কোরআন পড়া হতো, এবং এই যে গোটা চত্বরটা দেখছো এইখানে নামাজ পড়া হতো। তবে বর্তমান সময় যতটুকু জানি সম্ভবত এখন আর নামাজ পড়া এখানে হয় না। এবার বাইরে বেরিয়ে এসেছি, বাইরে থেকে দেখাচ্ছি আবার তোমাদেরকে আরেকবার। সত্যিই অসাধারণ, মানে দু চোখ ভরে দেখে যেতেই ইচ্ছে করে। অপূর্ব, অসাধারণ এক কথায়। এবার বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফিরতে ফিরতে মনে হলো এবার ব্লগটা শেষ করে দিই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার ইচ্ছা আছে শীতকালে আবারও গিয়ে অন্যান্য ঐতিহাসিক জায়গাও শেয়ার করবার। তো ভালো লাগলে ব্লগটা লাইক করো বন্ধুরা, কমেন্ট অবশ্যই করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে যারা এখনও আসোনি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।